কি ছিল সেই রহস্যময় মুহূর্ত যখন পৃথিবীতে প্রথম মানব আসেন? আদম আলাইহি ওয়াসাল্লাম এক মহান সত্তা, যার সৃষ্টি ছিল আল্লাহর অসীম পরিকল্পনার অংশ। কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ছিল শুধু একটি সৌন্দর্য কিংবা শান্তির বার্তা নয়, ছিল এক মহাযুদ্ধের সূচনা। এই যুদ্ধের প্রতিপক্ষ ছিল এক শয়তান, ইবলিস, যার অহংকার তাকে ধ্বংসের পথে ফেলে দিয়েছিল। কি ঘটেছিল? আদম আলাইহি ওয়াসাল্লাম এর জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পেছনে কে ছিল সে অন্ধকার শক্তি যেটি তাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল? শোনা যাবে এক অমর কাহিনী, যেখানে অহংকার, তওবা এবং শত্রুতার ইতিহাস সমাধান পায়। এটি শুধু একটি গল্প নয়, এটি এক শিক্ষা যা আজও আমাদের জীবনে কার্যকর। আদম আলাইহি ওয়াসাল্লাম কি শয়তানের ফাঁদে পতিত হবেন? ইবলিস কি তার ক্ষোভের কাছে হার মেনে শয়তান হয়ে যাবে? আজ থেকে হাজারো বছর আগে যা হয়েছিল তার ছায়া এখনও আমাদের জীবনে বিদ্যমান। পৃথিবীর ইতিহাসে প্রথম মানব ছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার এই পৃথিবীতে আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না। তার আগমনের পেছনে ছিল এক মহাপরিকল্পনা, ছিল ইবলিসের ঈর্ষা, অহংকার এবং এক নিষ্ঠুর ষড়যন্ত্র। আজ আমরা জানব সেই ঘটনা, যা থেকে আজও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সপ্তম আসমানের সর্বোচ্চ সম্মেলন স্থল, যেখানে ফেরেশতারা আল্লাহর ইচ্ছা শুনতে অপেক্ষা করছে। চারিদিকে অদ্ভুত এক নূরের ঝলকানি। আল্লাহ তাআলা তাদের সামনে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এই কথা শুনে ফেরেশতারা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের মনে হাজারো প্রশ্ন। তারা কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে আরজ করল, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ পাঠ করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কথা শুনে সব ফেরেশতা আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনীতভাবে নত হয়ে গেল। কিন্তু তখনও কেউ জানে না ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। জান্নাতের স্বর্গীয় ভূমি, যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন। সব ফেরেশতা চুপচাপ দেখছে। তারা শিহরিত। আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। তার অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও প্রাণ নেই। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আত্মা প্রবেশ করালেন। আদম আলাইহি ওয়াসাল্লাম এর চোখ খুলে গেল। তিনি প্রথমবারের মতো দুনিয়ার আলো দেখলেন। তিনি বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছেন। আদম আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো মুখ খুললেন। তার প্রথম বাক্য ছিল, সুবহানাল্লাহ, কে আমি? কে আমাকে সৃষ্টি করল? তখন আল্লাহ তাআলা বললেন,
হে আদম, আমি তোমার প্রতিপালক, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে সমস্ত জ্ঞানের শিক্ষা দেব। আদম আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে এক নতুন অনুভূতি। তিনি জানেন না সামনে কি অপেক্ষা করছে। অতঃপর ফেরেশতাদের মহাসভা শুরু হলো, যেখানে আদম আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর আদেশ শুনে নত মস্তকে আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করল। কিন্তু তাদের মধ্যে একজন দাঁড়িয়ে রইল। ইবলিস দাঁড়িয়ে আছে, তার চোখে যেন এক ঘৃণা। সে সিজদা করল না। তখন সে বলল, আমি এর চেয়ে অনেক উত্তম। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আমি কখনো তাকে সিজদা করব না। মাটির চেয়ে আগুন উত্তম, কেননা আগুনের স্বভাব হলো সে বরাবরই ঊর্ধ্বমুখী। আগুন প্রখর ও তেজদীপ্ত, অন্যদিকে মাটি নিম্নমুখী ও নিস্তেজ। তাই আগুনের তৈরি হয়ে সে মাটির মানুষকে আমি সিজদা করতে পারবো না। এরপর আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন, কেন সে আদমকে সিজদা করেনি? তখন ইবলিস সে অত্যন্ত অহংকারের সাথে বলছিল, আমি পচা কাদা মাটি থেকে সৃষ্টি মানবকে সিজদা করব না, কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তাহলে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তুমি হবে অভিশপ্ত এবং তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। তখন ইবলিস অনেক ক্ষিপ্ত হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলে চিৎকার করল, আমি কসম করছি, আদমের সব সন্তানকে আমি বিভ্রান্ত করব, আমি তাদের পথভ্রষ্ট করব, আমি তাদের ধ্বংস করব। তখন আল্লাহ তাআলা বললেন, আমার প্রকৃত বান্দাদের তুমি ধ্বংস করতে পারবে না। ইবলিস এক ঘোর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এরপরেই তার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। জান্নাতের এক সৌন্দর্যপূর্ণ স্থান, যেখানে ঝর্ণার ধারা বয়ে যাচ্ছে, সুবাসিত ফুলের বাগান, সোনালী রঙের আলোয় ভরে আছে চারপাশ। আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এখানে সুখে বাস করছেন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। এখানে যা ইচ্ছা তাই খাও এবং উপভোগ করো, কিন্তু এ গাছের ফল তুমি খেও না। আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রতিটি নিয়ামত উপভোগ করছেন। তারা জানেন না যে এক ভয়ানক শত্রু তাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে। অনেক বছর পর হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আদিমাতা নারীদের মন অনেক কোমল, তাই শয়তান ধোঁকা দেওয়ার জন্য নারীকে ফাঁদ বানালেন। একদিনের ঘটনা, হাওয়া আলাইহি ওয়াসাল্লাম একা একা জান্নাতে ঘোরাঘুরি করছেন। এমন সময় তিনি একটি কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ালেন। হাওয়া আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অবাক হলেন। জান্নাতে তো কোনো মানুষের পদচারণা নেই, তাহলে কান্নার আওয়াজ
কোথায় থেকে আসছে। একটু এগিয়ে দেখতে পেলেন একজন বয়োজ্যেষ্ঠ ফেরেশতা কাঁদছে। আসলে সে ছিল শয়তান। ফেরেশতা রূপী শয়তান হাওয়াকে দেখে বলতে লাগলেন, আপনার জন্য আমার অনেক দুঃখ হচ্ছে, তাই কাঁদছি। হাওয়া আলাইহি ওয়াসাল্লাম তার কারণ জানতে চাইলে শয়তান জান্নাতের এক নির্জন স্থান, যেখানে একটি গাছ দাঁড়িয়ে আছে, সেই গাছের ফলের দিকে ইশারা করে বলল, এই গাছের ফল যে ভক্ষণ করবে সে কখনো জান্নাত হতে বের হবে না, সে আমরণ জান্নাতে থাকতে পারবে। শয়তান নানা কৌশলে মিথ্যা কথা বলে হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে প্ররোচনা দিতে লাগলো। হাওয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার প্রভুর নির্দেশ কিছুতেই অমান্য করতে পারবো না। আলাপচারিতার এক পর্যায়ে এসে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। তখন হাওয়া আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে নিয়ে গেলেন আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে। আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের কথা শুনে কিছুটা ভাবলেন। তারপর তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন। মুহূর্তেই আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন। তারা হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন তারা মহা অপরাধ করে ফেলেছেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তোমাকে বলেছিলাম এই গাছের কাছেও না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে, সে তোমাদের শত্রু, কিন্তু তোমরা তার কথা শুনেছ এবং ফল খেয়ে ফেলেছ। এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানেই বসবাস করো। অপরদিকে জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন। দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। অবশেষে আল্লাহর দয়া হলো। তিনি হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে এই দোয়া করতেন, কারণ আল্লাহ তাআলা তো অপরিসীম দয়ালু। এরপর আল্লাহ তাআলা বললেন, হে আদম ও হাওয়া, তোমরা পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন থাকবে। সেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপর আদম ও হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধুলিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বছরের পর বছর কেটে গেল। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের আবার আপনার পথে ফিরিয়ে নিন। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু পৃথিবী তোমাদের জন্য একটি পরীক্ষার স্থান। তোমাদের সন্তানরা সেখানে আমার পথে চললে জান্নাতে ফিরে আসবে। এভাবে পৃথিবীতে প্রথম মানব সভ্যতার সূচনা হয়েছিল। প্রিয় দর্শক, এই গল্প থেকে
আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? ইবলিসের ঈর্ষা ও অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পেয়ে যান। এই গল্প আমাদের শিখায় অহংকার ধ্বংসের পথে নিয়ে যায়, আর তওবা আমাদের রক্ষা করে। আজও কি আমরা এই শিক্ষা গ্রহণ করেছি? প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।